অনেকদিন আগের কথা। পলাশপুর নামে একটি ছোট্ট গ্রামে হীরালাল ও মতিলাল নামের দুজন ভাই বাস করত। পরিবারের ভরণপোষণ ও সংসারের খরচ চালানোর জন্য হীরালাল সৌদি আরবে মজদুরি করত, যার কারণে সে কয়েক বছর পরপরই বাড়িতে আসতে পেত। কয়েকদিন থেকে হীরালালের স্ত্রী আমিশার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হচ্ছিল না। হীরালাল তার স্ত্রী আমিশাকে তার বড় ভাই মতিলাল ও বৌদি টুম্পার ওপর ভরসা করে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ আমিশার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগল। কি গো শুনছ? এখন আমার আর সহ্য হয় না। জানি না কখন এই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে। আরে কি হয়েছে টুম্পাজান? তুমি এত রাগ করছো কেন? কি এমন হয়েছে? কি হবে আবার? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি? আমাকে তো এই ঘরের চাকর বানিয়ে রাখা হয়েছে। তুমি তোমার ভাইকে কিছু বলো না কেন? আমরা কি তার চাকর যে দিন রাত তার বউয়ের দেখাশোনা করব? এই তুমি কি বলছো টুম্পাজান? ও বেচারা প্রবাসী, পরিবারের ভরণপোষণ চালানোর জন্য দিনরাত সৌদি আরবে মজদুরি করে, যার কারণে সে কয়েক বছর পরপরই বাড়িতে আসে। আর তুমি তো জানো প্রবাসীর স্ত্রী হওয়া কত কষ্টের। ওই অসহায় কতটা অসুস্থ। আমাদের কর্তব্য যে আমরা তার দেখাশোনা করি। কি অসহায়? তোমার একটু বেশি দয়া আসছে নাকি? হয়তো আজ আমি এই বাড়িতে থাকব, নইলে সেই পেঁচিমুখী থাকবে। আমি এক্ষুনি গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। কিন্তু টুম্পা, তুমি এটা অন্যায় করছো। তুমি তোমার মুখ বন্ধ রাখো বলছি। তোমার মুখ থেকে এখন যদি একটা কথাও বেরোয়, তাহলে আমি বলে দিচ্ছি, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ রে ও আমিশা, যথেষ্ট হয়েছে তোমার অসুস্থতার নাটক। চলো, ওঠো এবং এখান থেকে চলে যাও। কি হয়েছে বৌদি? আপনি কি বলছেন? আমি এত অসুস্থ, আর এই অসুস্থ অবস্থায় আমি কোথায় যাব? এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন থেকে তুই আর আমাদের বাড়িতে থাকবি না। তোর মতো অলক্ষী মেয়েকে আমি আর রাখতে পারবো না। বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে আমার কি হবে বৌদি? আমার তো মা, বাবা, আত্মীয় স্বজন কেউই তো এই দুনিয়ায় নেই। তাহলে আমি কোথায় যাব? সে আমি কিছু জানি না। আমি শুধু এতটাই বলছি যে তুই এখান থেকে বের হয়ে যা, নইলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দয়া করুন বৌদি, আমার উপর দয়া করুন। আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমি মরে যাব বৌদি। রোজ বিছানায় লাশের মতো পড়ে থাকিস, তার থেকে ভালো হবে তুই মরেই যাস। এখন তুই এখান থেকে যাবি নাকি ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেব? বৌদি, আমার স্বামী তো প্রবাসী, তিনি সৌদি আরবে মজদুরি করেন, আর কয়দিন পর তো তার আসার কথা। তিনি আসা মাত্র আমরা দুজন এখান থেকে চলে যাব। তোমার স্বামী আর এখন তোমার স্বামী নেই, সেই তো বলেছে তোমাকে এখান থেকে বের করে দিতে। সে এখন সেখানেই এক বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়েছে, আর যখন সে বাড়ি ফিরবে তখন নতুন বউকেও সঙ্গে নিয়ে আসবে। তাই তো সে আমাকে বলেছে তোকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। কি বলছেন আপনারা? আমার স্বামী আবার বিয়ে করে নিয়েছে? হে বিধাতা, আমি কি অন্যায় করেছিলাম যে এই দিন দেখতে হলো আমার? তুমি এক এক করে আমার পুরো পরিবার এবং এখন আমার স্বামীকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। সে আমার সঙ্গে এমন কিভাবে করতে পারে? বৌদি, আমার স্বামী কি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বলেছেন? তাহলে কি আমি মিথ্যা বলছি? সে তোকে নিয়ে ক্লান্ত হয়ে গেছে। তোর চিকিৎসা করিয়ে করিয়ে সে ক্লান্ত হয়ে গেছে। যখন তিনিই এমন বলেছেন, তখন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো দরকার নেই বৌদি। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ যা, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা পেঁচিমুখী। আমার দেওরের পিছনে লাগিস না, ও তোকে নিয়ে বিরক্ত হয়ে গেছে। এই কথা বলে আমিশা বাড়ি ছেড়ে চলে যায়। টুম্পা, তুমি আমিশার সাথে খুব অন্যায় করলে। আর এখন সেই বেচারি মেয়ে কোথায় যাবে? যদি তোমার তার প্রতি এত বেশি দয়া আসে, তাহলে তুমিও তার সাথে বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর এখন আমার কথা ভালো করে শোনো, যখন হীরালাল বাড়িতে ফিরে আসবে, তখন আমাদের এটাই বলতে হবে যে আমিশা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। এইদিকে আমিশা একটি নদীর তীরে কান্না করতে থাকে। আমি এখন কি করব? কোথায় যাব? এই দুনিয়ায় আমার তো কেউই নেই। না জানি আমি কি পাপ করেছিলাম যে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে।
প্রথমে আমার মা বাবা আমাকে এই দুনিয়ায় একা রেখে চলে গেলেন, আর এখন আমার স্বামীও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি নাকি তার পছন্দ নই, তাই তো সে অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। না জানি আমার মধ্যে কি কমতি আছে যে তাকে অন্য মেয়েকে বিয়ে করার দরকার পড়ল। ঠিক তখনই হঠাৎ আমিষার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। হে বিধাতা, এ কেমন দিন এসে গেল আমাদের জীবনে। আগে মানুষ ভিক্ষুক দেখলেই সহানুভূতির হাত বাড়িয়ে দিত, আর এখন তো লোকেরা ভিক্ষুকদেরও সন্দেহের চোখে দেখে। কারণ কি জানো মায়াবতী, আজকাল অনেক লোক আছে যাদের ভিক্ষা করার আসলেই কোনো প্রয়োজন নেই, তবুও তারা রাস্তায় বসে হাত পাতে। এদের জন্যেই সবাই আমাদের মতো আসল অভাবীদের দিকেও সন্দেহ নিয়ে তাকায়। তাই আর কেউ সহজে আমাদের কিছু দিতে চায় না। আজ একটি দানাশস্যও নেই, আর সকাল থেকে একটা দানাশস্য পেটে যায়নি। আজকের দিনটা তো কোনো রকমে কাটবে, কিন্তু কাল কি হবে? আমি তো একদম বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের এখন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে হবে। ঘরে ঘরে ভিক্ষা চাইবে? এই দিন দেখার চেয়ে ভালো হয় যেন আমি মরে যাই। আমার মরণ হয় না কেন? আরে মায়াবতী, মরে যাওয়া কোনো সমাধান নয়। ভাগ্যে যা লেখা আছে তা আমাদের ভোগ করতেই হবে। ঠিক আছে, আজ বাড়িতে এক ফোঁটা জল নেই, আমি নদী থেকে জল নিয়ে আসি। যখন মায়াবতী নদীর তীরে পৌঁছায় তখন সে আমিষাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তা দেখে মায়াবতী জোরে চিৎকার করে। আরে শোনুন জি, তাড়াতাড়ি এখানে আসুন। আরে দেখুন না, এ কে? আরে, এটা তো মায়াবতীর আওয়াজ মনে হচ্ছে। সে এত চিৎকার করছে কেন? কোনো বিপদে পড়েছে নাকি আবার? কি হয়েছে মায়াবতী? এত জোরে চিৎকার করছো কেন? আর এই সুন্দরী মেয়েটাকে? আরে দেখুন না, এই মেয়েটি এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে এখানে কিভাবে এলো? আমার মনে হয় মায়াবতী, এই মেয়েটি নদীতে ভেসে এসেছে। কিন্তু এখন আমরা কি করব? এই জঙ্গলে তো শুধু আমরা একা বাস করি। যদি অন্য কেউ থাকতো তাহলে আমরা তার থেকে সাহায্য চাইতে পারতাম। মায়াবতী, এখন এইসব কথা বলার সময় নয়। এই মেয়ের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। চলো, আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাই। তারপর বৃদ্ধ বাবা আমিষাকে তার ঝুপড়িতে নিয়ে যায়। জি শুনছেন, যখন ওর জ্ঞান ফিরবে তখন আমরা ওকে কি খাওয়াবো? আমাদের বাড়িতে তো একটি দানাশস্যও নেই। আরে মায়াবতী, তোমাকে চিন্তা করতে হবে না। আমি এখনই পাশের গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসছি। ততক্ষণ তুমি এই মেয়ের খেয়াল রাখো। এই কথা বলেই বৃদ্ধ বাবা ভিক্ষা করতে চলে যায়। পরের দিনই সকাল সকাল হঠাৎ আমিষার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আর আপনারা কে? আরে এই দেখো, এখানে এসো। শুনছো তুমি? এই মেয়ের জ্ঞান ফিরে এসেছে। আরে মেয়ে, তুমি ঠিক আছো তো? এখন তোমার স্বাস্থ্য কেমন আছে? আমার কি হয়েছিল? আমি তো একদম ঠিক আছি। আরে না মেয়ে, আজ থেকে 2 দিন আগে তুমি নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তোমার মাথায় খুব গভীর আঘাত লেগেছিল। বৃদ্ধ বাবা আমিষাকে যা কিছুই বলছিলেন সেই সব কথা আমিষা কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ মাথায় আঘাত লাগার কারণে আমিষা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তার কিছুই মনে ছিল না। মেয়ে, তুমি কোথায় থাকো? আর তোমার এমন অবস্থা কিভাবে হলো? আপনারা দুজন কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে মায়াবতী, আমার মনে হয় এই মেয়ের মাথায় গভীর আঘাত লাগার কারণে এর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এর কিছুই মনে নেই। কিন্তু এতে আমরা কি করতে পারি? আমরা তো মারাত্মকভাবে ফেঁসে গেছি। তুমি ঠিকই বলেছ মায়াবতী, কিন্তু সে এখন অসুস্থ, তাই আমরা তাকে একা ছেড়ে দিতেও পারি না। এখন যতদিন না এর স্মৃতিশক্তি ফিরে আসে ততদিন এর দেখাশোনা আমাদেরকেই করতে হবে। কিন্তু আমরা এর দেখাশোনা কিভাবে করব? এখানে তো আমাদের নিজেদের অবস্থা যেন নুন আনতে পান্তা ফুরোয়। আরে মায়াবতী, তুমি চিন্তা করো না। আমি গ্রামে গিয়ে আরও বেশি করে ভিক্ষা করে নিয়ে আসব। মা, বাবা, আপনারা দুজনে কি কথা বলছেন? কিছু না মেয়ে। আরে ও মায়াবতী, আমাদের মেয়ের জন্যে ভেতর থেকে কিছু খাবার নিয়ে এসো। আমিষার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সে বৃদ্ধ বাবা এবং তার স্ত্রীকে তার মা বাবা মনে করতে লাগল। এইভাবে আমিষা বৃদ্ধ বাবার ঝুঁটিতে থাকতে লাগল। আর কিছুদিন পরেই হীরালাল যখন সৌদি আরব থেকে বাড়ি ফিরে আসে। সৌদি আরবে সেই দিনরাত মজদুরি করে আর বাড়ি এমনভাবে আসছে যেন প্রফেসরই করে। বৌদি, আরে ও বৌদি, বৌদি, আমি আমিষাকে কোথাও দেখতে পাচ্ছি না। এখন তার স্বাস্থ্যে কিছু উন্নতি হয়েছে তো?
এখন আমি কি বলবো দেওরজি, কয়েকদিন আগেই ওই পেচিমুখী এই বাড়ি ছেড়ে পালিয়েছে। কি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? তুমি চিন্তা করবে না দেওরজি, একদমও চিন্তা করবে না। সে একজন বেয়াদব মেয়ে। ভালোই হয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমার খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করিয়ে দেব। এইভাবে ধীরে ধীরে কয়েক মাস কেটে যায়। আমিষা বৃদ্ধ বাবা এবং তার স্ত্রীর সাথে হাসি খুশি জীবনযাপন করতে লাগল। বৃদ্ধ বাবা সকাল সকালেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে আনতেন, যা দিয়ে তারা তিনজন পেট ভরাতেন। আরে মায়াবতী, আজ সকাল থেকেই আমি খুব দুর্বলতা অনুভব করছি। আমার খুব জ্বর হয়েছে। আমার পায়ে একদমও শক্তি নেই। আজ বাড়িতে খাওয়ার মতো কিছু আছে তো? আজ আমার ভিক্ষা চাইতে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজ বাড়িতে কিছুই নেই, যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আপনি যদি ভিক্ষা চাইতে না যান, তাহলে আমরা কি খাবো? বাবা, আমাকে অনুমতি দিন, আমি আজ ভিক্ষা চাইতে যাব। আরে না মেয়ে, তুমি ভিক্ষা চাইতে যাবে আর আমি এখানে আরাম করব? এটা হতে পারে না। আরে বাবা, আজ আপনার শরীর খারাপ, আজ আপনি বিশ্রাম করুন। আমি গ্রামে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি। আমাদের মেয়ে ঠিকই তো বলেছে, আজ আপনি বিশ্রাম করুন। আপনার শরীর খারাপ, সে কিছু ভিক্ষা করে নিয়ে আসবে। মা একদম ঠিক বলেছেন, আজ আপনি বিশ্রাম করুন। ঠিক আছে মেয়ে, কিন্তু তুমি সন্ধে হবার আগেই বাড়ি ফিরে আসবে। ঠিক আছে বাবা। এ কথা বলেই আমিষা পাশের গ্রামে ভিক্ষা চাইতে বেরিয়ে পড়ে। সে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইতে থাকে এবং কিছুক্ষণ হাঁটার পরে সে তার নিজের বাড়ি দেখতে পায় এবং সেখানেও ভিক্ষা চাইতে সে যায়। বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু ভিক্ষা দিন। আমিষার আওয়াজ শুনে টুম্পা এবং হীরালাল দুজনেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা আমিষাকে দেখে অবাক হয়ে যায়। আরে